মাঝে আমি মানব একাকী, বিস্ময়ে ভূমি বিস্ময়ে তুমি আছো হে পরম করুণাময়। অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে। সমস্ত প্রশংসা একমাত্র পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং তার পবিত্র নামে শুরু করছি। স্যার, কালের যাত্রার ধ্বনি শুনে থেকে পান, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে বিষ্ণু আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল, তোলে নিল দ্রুতরথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমার হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজ এই নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় মোদের পুরানো নাম, ফিরিবার পথ নাহি। দূর হতে যদি কবু দেখো চাহি, পারিবে কি চিনিতে মোদের? হে সত্তাবাজন এসো বিদায়। নদীর কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না পৃথিবী আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোদের পিছু রহিবে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি পদসে হয়তো দিবে সে যদি, হয়তো বা ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূর্তি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে মোদের ভালোবাসা। তারই আজ রাখিয়া গেলাম তোমার উদ্দেশ্যে অপরিবর্তন অর্ঘ। পরিবর্তনের স্রোতে মোরা যাই ভেসে কালের যাত্রায়। হে শ্রদ্ধাভাজন এসো বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোদের, তাই দিয়ে অমৃত মূর্তি যদি সৃষ্টি করে থাকো, তবে তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোদের প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। হয়তো তখনই আপনি নিজে করিবেন রচন, মোদের স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট আপনার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে শ্রদ্ধাভাজন এসো বিদায়। মোদের তরি করিও না শোক, মোদের রয়েছে কর্ম, মোদের রয়েছে বিশ্বলোক। মোদের পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ মোদের লাগি যদি কেহর প্রতিক্রিয়া থাকে, সেই ধন্য করিবে আমাদেরকে। শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ ঢালা কৃষ্ণ পক্ষ রাতে। যে মোদের দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলাই সকলেই এইবার পূজায় তাকেই আপনাকে দিতে চাই বলি। ওগো তুমি অনুপম হে ঐশ্বর্যবান, তোমাকে যা দিয়েছি সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ মোদের। হে শ্রদ্ধাভাজন এসো বিদায়, শুভ বিদায়। স্যার, আপনাকে দেবার মতো কিছুই নেই আমাদের, তবু আপনি নিশ্চিত জানবেন আপনি চলে গেলেও যা হারিয়ে যাবে না, যেতে পারে না আমাদের এই গুরুজন পাশের বিনম্র শ্রদ্ধা, তা আপনার মাঝেই থেকে যাবে আপনারই অজান্তে। স্যার, গুরুজনকে আপনি বলতে পারবেন না, এ আমার অহংকার নয়, এটা আমার বিশ্বাস। আপনার কর্মময় জীবনে গুরুজনের যে গভীর আচর আপনার মনের মধ্যে আছে, কিভাবে ভুলবেন আপনি আমাদেরকে? গতকাল রাতে চাঁদ ছিল ঘোলাটে, অন্ধকার ছিল বিদ্যুটে। সেই বিদ্যুটে অন্ধকারের গভীরে প্রবেশ করে দেখেছি আমি স্যারের মানসপটে আলোক চক্ষু দিয়ে মেলে স্যার বসে বসে আমাদের সকল ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে দিয়েছেন। স্যার, সত্যি না? চলে যাওয়া মানে হিসেব নয়, নয় বন্ধন ছিন্ন করা আর্থ রজনী। আপনি চলে যাওয়ার মধ্য দিয়েই আপনি আমাদের মানে থেকে যাবেন আপনার না থাকা জড়িয়ে। আপনার আগামী জীবন সুন্দর হোক, সুখময় হোক। পরম করুণাময় তার অসীম মঙ্গলময়তায় আপনাকে, আপনার পরিবারে পরিজনকে জড়িয়ে রাখুন আশীর্বাদে। আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই বিদায়ী সম্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দের প্রতি এবং বিনম্র শ্রদ্ধা আজকের এই বিদায়ী অতিথির প্রতি এবং আপনারা যারা শুনছেন প্রত্যেকের উদ্দেশ্যেই আমার সশ্রদ্ধ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময়, তার অসীম মঙ্গলময়তায় আমাদেরকে জড়িয়ে রাখুন। তার দয়া এবং শান্তি আমাদের নসিব করুন অনন্তকাল ধরে, অনন্ত ধারায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জনাব মোহাম্মদ রুহুল আমিন, প্রধান শিক্ষক, পশ্চিম চীন সরকারি প্রাথমিক বিদ্যালয়। অত্যন্ত চমৎকারভাবে একেবারে প্রমিত বাংলায় যিনি আমাদের আজকের বিদায়ী অতিথির উদ্দেশ্যে কথা বললেন, তার জন্য তাকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী আকবর।